আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত অনুশীলনীর যে কোষে দেখি 5.3 অনুশীলনীর দেখো এই অঙ্কগুলো আমি টোটাল ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা কি এই বিষয়টা লক্ষ্য করেছো যে এই যে ওপরে নিজে করি ওই যে প্রয়োগ 66, এখানে দেখো যে প্রয়োগটা করে দেওয়া হয়েছে প্রয়োগ 65, এই যে অঙ্কগুলো খুবই তোমাদের ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কি তোমরা কখনো চেক করে গেছো? তোমরা এই অঙ্কগুলো চেক করে যাও না। আর এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে। তো এই অঙ্কটা যখন পরীক্ষায় ফেলবে তো এটা নিশ্চয়ই তোমার প্র্যাকটিস করা হয়নি, কারণ এখানে সম্পূর্ণ করা আছে আর এই অঙ্কটা অনুশীলনীতে নেই। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে অজানাই রয়ে যাবে, তোমরা কি করো পরীক্ষায় না লিখেই চলে আসো। তো এই ধরনের যে উদাহরণ দেওয়া আছে সেখানে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আছে এই অঙ্কগুলো তোমার অবশ্যই দেখা উচিত। তো দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে এবং প্রমাণ করতে বলেছে, দেখো a/x, b/y, c/z, দেখো এখানে হুবহু অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছে। ওকে, তো আশা করি এই যে অনুশীলনের অঙ্কগুলো দেখেছো, সম্পূর্ণ বুঝতে পেরেছো অঙ্কগুলো কি। তাহলে এই যে এখানে উদাহরণে অঙ্কটা করে দেওয়া আছে এটা দেখো হুবহু দেখলে তুমি বুঝতে পেরে যাবে। অবশ্যই এগুলো চেক করে নিতে হবে, দেখতে হবে এবং বুঝে নিতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রয়োগের নিজে করি, যেটার যে অঙ্কটা তোমাকে নিজে করতে বলছে এই অঙ্কটাও দেখো তোমার খুবই ইম্পর্টেন্ট। এটা কি তুমি একবারও করেছো? এটা তোমার অবশ্যই করা উচিত, এইটাই দেখবে পরীক্ষায় ফেলেছে। ক্লিয়ার? এর আগে দেখো, এর আগের এই 64 পাতার প্রয়োগটা, এটাও কি তুমি কখনো ফলো করো? এটাও কিন্তু তোমার দেখে নেওয়া উচিত, এটাও তোমার খুব ইম্পর্টেন্ট আছে। দেখো এখানে অঙ্কটা দিয়েছে, প্রমাণ করতে বলেছে, এইটা অঙ্ক দেখো দেখিয়েছে সংযোজন প্রক্রিয়া দ্বারা কি করেছে, টোটাল অঙ্কটা টোটাল কি এসেছে দেখো। তোমরা আশা করি পুরোটাই বুঝতে পেরে যাবে যদি একটু মনোযোগ দিয়ে দেখো। যেহেতু এই অনুশীলনের অঙ্কগুলো সবটাই দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, তো এই অঙ্কগুলোও তোমাদের দেখা উচিত, মনে রাখা উচিত, ইম্পর্টেন্ট। এই মনোবলটা নিয়ে এই অঙ্কগুলো পুরোটা বুঝে নেওয়া দরকার। ওকে, তো অবশ্যই এই অঙ্কগুলো বুঝে নেবে। এই অঙ্কগুলো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে খুব সহজভাবে করে দিয়েছে। তো এইভাবে যে একের পর এক বোঝানোর কিছু নেই, তোমরা মনোযোগ দিয়ে দেখলেই সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। ওকে, তো এর আগেও দেখো এই যে প্রয়োগ 63, এই অঙ্কটাও আবার তোমাদের 100% ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো তোমরা যদি টেক্সট পেপার কেনো, সেই টেক্সট পেপারে এই অঙ্কটা অনেকবারই আছে। ওকে, তাহলে এটা বুঝতে পারছো যে টেস্ট পেপারে বা টেস্টে তোমাদের এই কোশ্চেনটা ফেলে, আর টেস্টে ফেলে মানে ফাইনালের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই অঙ্কটাও এখানে সুন্দরভাবে সমাধান করে দিয়েছে। এই অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। ওকে, তার সঙ্গে সঙ্গে এই যে নিজে করি, এই নিজে করি এই প্রয়োগ 58টাও তোমার দেখে নেওয়া উচিত। দেখো এইগুলো আমি দেখিয়ে দেবো। এছাড়াও তুমি এই 59, 57 এই প্রয়োগগুলো সম্পূর্ণ দিয়ে অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে এবং সমাধানও করে দিয়েছে। এই অঙ্কগুলো তুমি অবশ্যই দেখবে। ওকে, তো চলো সরাসরি আমি তোমাকে এটা থেকে যে 97 পাতা পর্যন্ত নিজে করি এই অঙ্কগুলো আছে এগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এই যে প্রয়োগগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছে, এগুলো তুমি ভালো করে দেখে নেবে। ওকে, তো স্টুডেন্ট এখানে 88 পাতার এইখানে দেখো এই যে একান্তর প্রক্রিয়াটা কি, এখান থেকে এটা অবশ্যই তুমি মুখস্থ করবে। এটা তোমার টিক মার্ক শর্ট কোশ্চেনে আসে, পুরো এই লাইনটা তুলে দিয়ে ড্যাশ পূরণ ফেলে দেবে। অর্থাৎ যে কোনো সমানুপাতের দ্বিতীয় তৃতীয় পদ পরস্পর স্থান বিনিময় করলে পদ 4টি সমানুপাতি থাকে, সমানুপাতের এই ধর্মটাকে কি বলা হয়? অর্থাৎ কোনো সমানুপাতের দ্বিতীয় তৃতীয় পদ স্থান বিনিময় করলে সেই ধর্মকে কি বলা হয়? সহজে একটা টিক মার্ক কোশ্চেন এসে যাবে বা শূন্যস্থান কোশ্চেন এসে যাবে, এই একান্তর প্রক্রিয়া বলা হয়। এটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখে নেবে। অনুপাত সমানুপাত এই যে চ্যাপ্টার থেকে অনেক শর্ট প্রশ্ন আসে, সেই শর্ট প্রশ্নগুলোও তোমাকে করতে হবে। ওকে, এখানেও দেখো এই যে 2:3 সমানুপাত 10:15 হলে এখানে দেখো একটা নিজে করি যে গ্যাপটা দিয়েছে, এটা দেখো স্থান বিনিময় করছে, দ্বিতীয় তৃতীয় স্থান বিনিময় করছে, একান্তর প্রক্রিয়া। অর্থাৎ এটা তখন হয়ে যাবে দেখো 15, দ্বিতীয় তৃতীয় পদ স্থান বিনিময় করেছে। অর্থাৎ হুবহু দেখো এখান থেকে সমান এইটা দিয়ে দিয়ে দেবে এটি কোন প্রক্রিয়া দ্বারা পরিবর্তন হলো, ব্যাস। তখন তোমাকে তো একটা শর্ট কোশ্চেন করতে হবে, তখন বলতে হবে এটা একান্তর প্রক্রিয়া দ্বারা পরিবর্তন হলো। ওকে, এরপর 89 পাতায় দেখো এখানেও তোমাকে একটা এই পদ্ধতিটা মুখস্থ রাখতে হবে যে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া বলতে কি বোঝো। কি বলছে দেখো, যে কোনো দুটি অনুপাত সমান হলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটি সমান হবে। সমানুপাতের এই ধর্মকে বলে ব্যস্ত প্রক্রিয়া। ক্লিয়ার?
অর্থাৎ দেখো এই যে অঙ্কটা দিয়েছে এইভাবে এখানে চেঞ্জ করে দেবে, এখানে সংখ্যা বসিয়ে চেঞ্জ করে দিয়ে তোমাকে শর্টে কোশ্চেন বলবে যে এই ধর্মটি কি বলে শূন্যস্থান পূরণ কি টিক মার্ক দিয়ে দেবে। তাহলে যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলোও করতে হবে। তো বিষয়টা জানার জন্য জেনে রাখতে হবে। অর্থাৎ দেখো এখানে স্থান পরিবর্তন করেছে, এখানেও স্থানটা পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ আগে 15 পরে 9। তাহলে এটা কী হয়ে গেল? বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে এই বিষয়টাও তোমাকে মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো নিচেই আছে যোগ প্রক্রিয়া। কি বলছে দেখো, সমানুপাতের যে যোগ পদ্ধতি আছে সেই যোগ পদ্ধতিকে বলা হয় যোগ প্রক্রিয়া। কিরাম দেখো বলেছে এখানেও চেঞ্জ করেছে। দেখো 4:5 8:10, এখানে একটা দেখিয়ে দিয়েছে 4 যুক্ত 5, অর্থাৎ প্রথম দ্বিতীয় যোগ করেছে, দ্বিতীয়টা রেখে দিয়েছে। তাহলে এখানেও দেখো তৃতীয় চতুর্থ যোগ হয়ে যাবে, অর্থাৎ 8 যুক্ত 10 আর এখানে 10। তাহলে এখানেও তোমার এটা যোগ প্রক্রিয়া। এইভাবে পরিবর্তন করে অর্থাৎ পুরো এখান থেকে এখানে অঙ্কটা তুলে এই ধর্মকে কি বলে, যদি শর্ট কোশ্চেন ফেলে দেয় তাহলে যোগ প্রক্রিয়া বলে, এটা তো তুমি জানতে পারবে। তাহলে এটাও তোমার অবশ্যই মনে রাখা দরকার। ওকে, এবার স্টুডেন্ট দেখো এই পদ্ধতিটাও জেনে রাখো যে ভাগ প্রক্রিয়াটা কি। ক্লিয়ার? তো ভাগ প্রক্রিয়া দেখো এখানে তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে ABCD 4টি পদ, এই 4টি সংখ্যা দেখো A:B C:D। দেখো AB মাইনাস করছে, B রাখছে, CD মাইনাস করছে, D রাখছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় বিয়োগ করছে, দ্বিতীয় রয়ে গেল, এবং তৃতীয় চতুর্থ বিয়োগ করার পরে চতুর্থটা বসালো। এই প্রক্রিয়াকে বলা হয় আবার ভাগ প্রক্রিয়া। এখানে তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে এটা তাহলে তোমার কি আসবে, এটা দেখো এই দুটো আবার কি আসবে, বিয়োগ হবে, অর্থাৎ 10 বিয়োগ 8। ঠিক আছে, আর এখানে চতুর্থ পাঠটা এসে যাবে। তাহলে এই বিষয়টাও জেনে রাখতে হবে। তারপর দেখো এই যে 47-এর যে প্রয়োগটা দিয়েছে এই অঙ্কটা ভালো করে দেখে নেবে, এইগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পরে। ওকে, তারপরে দেখো এখানে 49-এর যে প্রয়োগটা দিয়েছে এখানেও দেখো কি বলছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি পাচ্ছে। দেখো 5:10, দেখো 5:4 সমানুপাত 10:8। এইটা দেখো কি করেছে, 5 যুক্ত 4 আবার 5 বিয়োগ 4, এটা তাহলে বলেছে দেখো 10 যুক্ত 8, আর এটা তুমি বুঝতে পারছো যে 10 বিয়োগ 8। ক্লিয়ার? এরপরে দেখো এখানে 50-এর প্রয়োগটা অঙ্ক পুরো হুবহু তুলে দিয়েছে। এই অঙ্কটা তোমরা একদম নেগলেক্ট করে আসো, দেখোই না। এই অঙ্কটা দেখো অঙ্ক আছে উত্তর এখানে, এই বিকল্প প্রমাণটাও তুমি দেখতে পারো বা উপরেটাও দেখতে পারো, দু রকম পদ্ধতিতে শিখিয়ে দিয়েছে। দুটো পদ্ধতিতেই তুমি শিখে রাখতে পারো, পরীক্ষায় তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, এবারে দেখো এখানে যে প্রয়োগ 51-র যে প্রয়োগটা আছে এই প্রয়োগটা দেখো এখানে তোমাকে নিজে করতে বলছে। তো দেখো এর উত্তরটা কত হবে। দেখো প্রয়োগ 51-তে তোমাকে প্রথমে কি দিয়েছে দেখো, A:B সমানুপাত C:D, তাই তো? তাহলে লিখবে যে অতএব A/B, এটাকে দেখো উপর নিচে করে দেওয়া যাবে, সমান C/D সমান কে ধরে পাই। ওকে, তাহলে কে ধরে পেলে কি আসছে দেখো, প্রথমে আসছে আমার A সমান হবে B কে, এই B কে। ওকে, এবং দেখো C সমান হবে D কে। ক্লিয়ার? অর্থাৎ এত সমান কে হলে A সমান হবে A কে, অর্থাৎ এইটা যদি এইভাবে সাজায় দেখো A/B সমান যদি কে হয় তাহলে কোনাকুনি গুণ করলে নিচে 1, দেখো A A সমান B কে। তাহলে খুব সহজে বিষয়টা বোঝা গেল। তাহলে A সমান B কে, C সমান D কে। এবারে তোমাকে অঙ্কটা কি দিয়েছে দেখো, দেখো তোমাকে বাম পক্ষটা কি দিয়েছে, এখানে দেখো করছি বাম পক্ষটা দেখো তোমাকে দিয়েছে 4A + 7B = 4A - 7B, ওটা আমি নিচে তুলব কি 4A - 7B। ক্লিয়ার? তাহলে এটা দেখো কি আসছে, 4 মানে 4 পুট কি, A মানে দেখো এখানে আমার পেয়েছো B কে, অর্থাৎ এখানে লিখবে B কে প্লাস 7 ইন্টু B মানে তুমি কিছু এখানে পাওনি, অর্থাৎ এটা B বলতে B থাকবে। এখানেও দেখো 4 পয়েন্ট A মানে হচ্ছে দেখো B কে, আবার -7 আর B এর মান পাওনি, অর্থাৎ B। ক্লিয়ার? দেখো এবারে ওপরের কি তোমার কমন আসবে, এখানে B কমন আসবে, পড়ে থাকছে দেখো 4 আর এখানের এই কেটা, প্লাস এখানে পড়ে রয়েছে শুধু 7, আর নিচে কি কমন আসছে, নিচেও দেখো B কমন এলে পড়ে থাকবে এখানে 4K - 7। ওকে, B কেটে গেল, অর্থাৎ বাম পক্ষ আমার ওপরে দাঁড়ালো দেখো 4K + 7, নিচেও দেখো 4K - 7, এটা আমার বাম পক্ষ হলো। ডান পক্ষ যদি এই উত্তরটা আসে প্রমাণিত। তো এবার দেখো ডান পক্ষ কি, দেখো এখানেই আসছে, দেখো লেখো ডান পক্ষ আমাকে কি দিয়েছে দেখো, বলেছে 4C + 7D। ওকে, তারপরে ইজডু দিয়েছে, ওটা আমি নিচে লিখছি, কি আছে 4C - 7D। তাহলে এখানেও দেখো সমান, এখানে দেখো 4C
সি মানে তুমি পেয়েছো দেখো ডি কে, অর্থাৎ এখানে বসাও ডি কে প্লাস 7, ডি এর মান নেই, ডি বসিয়ে দাও। এখানেও দেখো 4, সি মানে হচ্ছে ডি কে বসিয়ে দিলাম মাইনাস 7D। তাহলে এখান থেকে দেখো তোমার তাহলে কী হচ্ছে, ওপর থেকে আমার ডি কমন আসছে, পড়ে থাকছে এখানে 4K প্লাস 7, আর নিচেও দেখো কমন যাচ্ছে ডি, পড়ে থাকছে 4K মাইনাস 7। দেখো ডি কেটে গেল, অর্থাৎ পড়ে রয়েছে 4K প্লাস 7, আর নিচে দেখো 4K মাইনাস 7। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই মিলে গেল। তো লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? অর্থাৎ যে প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? এরপরে দেখো এই যে 21, 22 এই যে ছোট ছোট দেখো অঙ্কগুলো দিয়েছে বা কি বলেছে, এই সমাধানগুলো তুমি অবশ্যই দেখে নেবে। এখানে দেখো সংযোজন প্রক্রিয়াটা বলতে কি বোঝে, অর্থাৎ এখানে যে দেখো 3টে আমাকে অংশ দিয়েছে সেগুলো টোটাল যোগ হয়ে যাবে, ওপরগুলো যোগ হয়ে যাবে, নিচেরগুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে পদ্ধতিগুলো শিখে রাখবে। এছাড়াও এখানের এই 24টাও দেখো এখানে অঙ্ক দিয়েছে, সম্পূর্ণ অঙ্কগুলো 1, 2, 3 এই যে 3টে প্রমাণ করতে বলেছে, এই 3টেও তুমি শিখে রাখবে। ক্লিয়ার? আর এখানে দেখো একটি অঙ্ক তোমাকে নিজে করতে বলেছে, এর সমাধান করছি, দেখো কি উত্তর আসবে। ওকে, কি বলছে, A/B সমান C/D সমান E/F হলে প্রত্যেক অনুপাত AM প্লাস CN প্লাস EF বাই BM প্লাস DN প্লাস FP এর সমান হবে, সেটা তোমাকে প্রমাণ করতে বলছে। দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে, অবশ্যই দেখে নাও কিভাবে করবে। দেখো এখানে অঙ্কটা তুমি আগেই লেখো যে ধরি, দেখো যে ইজডুগুলো দিয়েছে A/B সেটা এইভাবে তুলবো, A/B সমান C/D দিয়েছে এইভাবে তুলবে, C/D সমান, আবার দেখো বলেছে E/F ওটা তুলবে E/F সমান K ধরে পাই। তাহলে এটা ধরলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে অতএব আমার A সমান দাঁড়াবে দেখো B কে। ক্লিয়ার? C সমান দাঁড়াবে দেখো D কে, আর E সমান দাঁড়াবে F কে। E সমান দেখো F কে। ক্লিয়ার? 3টে পেয়ে গেলাম। অঙ্কটা আমাকে কি দিয়েছে দেখো, এবারে আমি অতএব দিচ্ছি। অতএব বলেছে দেখো AM প্লাস CN ওকে প্লাস EP। ক্লিয়ার? নিচে দিয়েছে দেখো BM প্লাস DN প্লাস FP। এই যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা দেখো এই মানগুলো বসাবো, এর জায়গায় এই মানটা, বি এর সি এর জায়গায় এই মান এবং এর জায়গায় এই মানটা বসিয়ে টোটাল অঙ্কটা করে আমি এই যে কে মানটা বার করতে পারলেই আমি প্রমাণিত করে দিতে পারবো। ওকে, তাহলে কি করবে, সমান দাও, দাড়িটাতে টেনে দিলাম। এ মানে দেখো বি কে পেয়েছো, তাহলে এটা লিখে দাও বি কে, আর এই এমটা বসে গেল, প্লাস সি মানে দেখো ডি কে পেয়েছো, তাহলে ডি কে আর এই এনটা বসে গেল। তারপরে দেখো প্লাস ই মানে পেয়েছো দেখো এফ কে, তো এফ কে আর এই পিটা বসিয়ে দাও। ক্লিয়ার? অর্থাৎ যে যার জায়গার মান বসিয়ে দিলাম। এখানে দেখো বি এম আছে, তো বসাও বি এম, কারণ বি এর মান এখানে নেই, এম এরও মান নেই, প্লাস ডিএন ওকে প্লাস এফপি, কারণ এদের কারো মান এখানে নেই। তাহলে এবারে দেখো সমান দিলাম, ওপর থেকে আমার কি কমন আসছে দেখো, প্রতিটাতেই কে আছে, অর্থাৎ কে কমন এলো, পড়ে থাকছে দেখো বিএম প্লাস ডিএন প্লাস এফপি। ক্লিয়ার? আর নিচে কি পড়ে রয়েছে দেখো, নিচে যা আছে বিএম প্লাস ডিএন প্লাস এফপি। তাহলে দেখো ওপরেরগুলো নিচেরগুলো কেটে গেল, অর্থাৎ তোমার দেখো কে উত্তর হয়ে গেল প্রমাণিত। ক্লিয়ার? এরপরে দেখো এখানে 52 প্রয়োগটা খুবই সোজা, সংযোজন প্রক্রিয়া, ওপরগুলো যোগ করে দিচ্ছে, নিচেরগুলোও তুমি 3, 9 আর 12 বসিয়ে দিলেই তোমার এগুলো যোগ করলেই সংযোজন প্রক্রিয়া হয়ে যাবে। এছাড়াও যে 53 প্রয়োগটা, এটা তোমাদের রিকোয়েস্ট রইল, এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। ক্লিয়ার? 54 প্রয়োগটা দেখো অঙ্ক এখানে সম্পূর্ণ দিয়ে, এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে, দেখো বাম পক্ষে এগুলো, ডান পক্ষেটা দিয়েছে, প্রমাণ করতে হবে। এখানে দেখো অঙ্ক খুব সহজেই প্রমাণ করে দিয়েছে, খুবই ইজি। ওকে, এই অঙ্কগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। এইগুলোই দেখো না, এগুলোই পরীক্ষায় আসে, তোমরা ছেড়ে আসো। এখানে দেখো
55 প্রয়োগটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে, অবশ্যই দেখে নেবে। 56 প্রয়োগটাও দেখো এখানে খুবই অঙ্ক দিয়েছে, অঙ্ক সমাধান করে দিয়েছে, বামপক্ষ ডানপক্ষ অঙ্ক সমাধান করে দিয়েছে, অঙ্ক ফেলেছে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। ওকে, 57 প্রয়োগটাও দেখো, এই অঙ্কটা আবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা অনেকবার টেস্ট পেপারে পড়তে দেখেছি, অর্থাৎ টেস্টে অনেকবার তোমাদের পরীক্ষায় আসে, ফাইনালেও খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দেখবে, দেখে নেবে। ওকে, এরপর চলো তোমাকে এখানে প্রয়োগ 58 দেখো, এই অঙ্কটা তোমাকে দিয়েছে, এটা তোমাকে নিজে করতে বলছে। দেখো এই যে 58 যে প্রয়োগ, এখানে তুমি আগে লিখবে যে ধরি যে অঙ্কটা দিয়েছে দেখো কি এক্স বাই এ প্লাস বি মাইনাস সি, ওকে, সমান ওয়াই বাই বি প্লাস সি মাইনাস এ সমান জেড বাই কী দিয়েছে দেখো, জেড বাই দিয়েছে দেখো সি প্লাস এ মাইনাস বি সমান কে। তাহলে এত সমান আমি কে ধরছি। ওকে, তাহলে এখানে আমার এক্স সমান কী দাঁড়াচ্ছে দেখো, অতএব এক্স সমান আমার হবে এত কে, অর্থাৎ দেখো এ প্লাস বি মাইনাস সি কে। এই অঙ্কটা করলে হবে দেখো এ কে প্লাস বি কে মাইনাস সি কে। তাহলে এক্স মানে এটা পেয়ে গেলাম খুব সহজেই। তাহলে কী পাচ্ছ দেখো, আবার ওয়াই সমানও পাচ্ছ এত কে, খুব সহজে লিখে দিচ্ছি দেখো বি কে প্লাস সি কে মাইনাস এ কে। ক্লিয়ার? তাহলে এটা আমি ওয়াইয়ের মান পেলাম। জেডের মান তাহলে কী পাচ্ছি দেখো, অতএব জেড সমান হবে দেখো সি কে প্লাস এ কে মাইনাস বি কে। ক্লিয়ার? তাহলে এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম, জেডের মান পেয়ে গেলাম। দেখো কীভাবে বার করতে হয় একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এইগুলো ঠিক ওইভাবেই বার করতে হবে। ওকে, তো এরপরে তোমাকে কোন অঙ্কটা প্রমাণ করতে বলছে দেখো, আমি অতএব দিয়ে অঙ্কটা এবার তুলছি। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবং এইটা অঙ্কটা করে দেখো টোটাল কে মান বার করতে পারলেই উত্তর তোমার মিলে যাবে। তাহলে অঙ্কটা কি আসছে দেখো, সমান দাও, মানগুলো বসাও। দেখো এক্স মানে হচ্ছে কি এইটা, অর্থাৎ দেখো সহজে বসাচ্ছি এ কে প্লাস বি কে মাইনাস সি কে। ওকে, তারপরে দেখো প্লাস ওয়াইয়ের মানটা এটা বসবে, অর্থাৎ সব প্লাস আছে মানে প্রত্যেকজন যা চিহ্ন আছে তাই বসবে, অর্থাৎ প্লাস বি কে প্লাস সি কে মাইনাস এ কে। ক্লিয়ার? তারপরে দেখো জেডের মান এইটা আছে, এটা একটা প্লাস, যেহেতু এদের সব চিহ্ন এটাই বসবে, এটা তাহলে কোথায় বসাচ্ছি, এখানে বসছে দেখো প্লাস প্লাসে প্লাস সি কে প্লাস প্লাসে প্লাস এ কে প্লাস মাইনাসে মাইনাস বি কে বসে গেল। এটা টোটাল উপরে। নিচে দেখো কি আসছে, নিচে আমার কি আছে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? অর্থাৎ এবারে সমান দিচ্ছে। দেখো এখানে অঙ্কটা একটু করে দাও, দেখো প্লাস সি কে মাইনাস সি কে কেটে গেল, দেখো প্লাস এ কে মাইনাস এ কে কেটে গেল, এগুলো টোটাল এরই সঙ্গে আছে। ওকে, আর এখানে দেখো মাইনাস বি কে প্লাস বি কে কেটে গেল, অর্থাৎ ওপরে আছে দেখো এ কে প্লাস বি কে প্লাস এখানে দেখো সি কে বেঁচে রয়েছে। ক্লিয়ার? আর নিচে আছে দেখো এ প্লাস বি প্লাস সি। তাহলে এই অঙ্কটা এবারে খুব সোজা এসে গেল। দেখো এদের মধ্যে ওপরে কে কমন এলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, আর নিচেও দেখো আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা কেটে গেল, অর্থাৎ দেখো তোমার উত্তর কে চলে এলো, প্রমাণ হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। ক্লিয়ার? অর্থাৎ দেখো এই 58 যে প্রয়োগটা আছে এই অঙ্কটা খুবই সোজা। ওকে, এরপরে তোমাদের মোস্ট রিকোয়েস্ট রইল এই 59 দেখো যে অঙ্কটা দিয়েছে এবং এই অঙ্কটার এখানে সুন্দরভাবে সমাধান করে দিয়েছে, তো এই অঙ্কটা অবশ্যই দেখে নেবে, তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো 60 প্রয়োগটা, 60, 61, ওকে, 62 এই প্রয়োগগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। অঙ্কটা লাল কালি দিয়ে তুলেছে আর এখানে কিভাবে অঙ্কটা সমাধান করে দিয়েছে, এগুলোই পরীক্ষায় আসে, এগুলোই তোমরা নেগলেক্ট করো, আর এগুলো আসলে এইভাবেই অঙ্কটা করতে হবে। ওকে, তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রইল নাম্বার পাওয়ার জন্য এই অঙ্কগুলোকেও গুরুত্ব দেবে। ওকে, তো 63, 64, 65 এই অঙ্কগুলোও দেখবে। আর এখানে দেখো প্রয়োগ 66 যেটা তোমাকে নিজে করতে বলছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এর উত্তরটা কি হবে দেখো, যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটাকে লক্ষ্য করো, তোমাকে প্রমাণ করতে বলছে দেখো এ বি সি ডি একটি সমানুপাতে আছে। এ বি সি ডি সমানুপাত মানে কি দেখো,
দেখো তুমি আগে বুঝে নাও যে বলছে এ বি সি ডি, এটা বলছে সমানুপাত। ওকে, এটা তোমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা তোমার এই দাঁড়াবে এ বাই বি সমান সি বাই ডি, এই জায়গায় তোমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দেখে নাও। অঙ্কটা তোমাকে দিয়েছে 4a প্লাস 5b, তারপরে আবার দিয়েছে দেখো 4c মাইনাস 5d। ওকে, সমান এদিকেও দিয়েছে দেখো 4a মাইনাস 5b, আর দিয়েছে দেখো 4c প্লাস 5d। এই অঙ্কটা তোমাকে দিয়েছে, দেখো দুটোর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতক, অর্থাৎ এই অঙ্কটাকে আমি এইভাবে তুলতে পারি কি, দেখো 4a প্লাস 5b বাই, এখানে দেখো তৃতীয় পদটা আমি নিতে পারি যে 4a মাইনাস 5b সমান, এখানে দেখো চতুর্থ পদটা উপরে রাখছি যে 4c প্লাস 5d, আর এখানে দেখো দ্বিতীয় পদটা এখানে নিয়ে চলে আসছি যে 4c মাইনাস 5d। ক্লিয়ার? দেখো এই দুটো কোনাকুনি গুণ করলে দেখো এই বিষয়টা মিলে যাচ্ছে, এই দুটো কোনাকুনি গুণ করলে দেখো এই বিষয়টা মিলে যাচ্ছে, তাহলে এইভাবে সাজানো সম্ভব। এবারে কি করবে, এবারে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, কি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। যোগ ভাগ প্রক্রিয়াটা আমি কি করব, দেখো লব প্লাস হর, আবার দেখো লব মাইনাস হর। ওকে, লব প্লাস হর আর লব মাইনাস হর, এই নিয়মে আমি যোগ ভাগ প্রক্রিয়াটা সাজাবো। তাহলে দেখো অতএব আমার এটা কি দাঁড়াচ্ছে, দেখো লব বলতে এইটা, অর্থাৎ এদিকের বিষয়টা আমি বুঝছি, লব এইটা আর হর এটা, অর্থাৎ 4a প্লাস 5b। ওকে, তাহলে লব বসালাম, তারপরে প্লাস হর, মানে প্লাস হর বসালে এদের চিহ্নটাই থাকছে, অর্থাৎ প্লাস প্লাস এ প্লাস 4a প্লাস মাইনাস এ মাইনাস 5b। দেখো লব প্লাস হর বসিয়ে দিলাম, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, অর্থাৎ লব বলতে এইটা 4a প্লাস 5b। ওকে, আর মাইনাস হর, হর বলতে যখন আমি এটা মাইনাসে হরটা তুলবো তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4a হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস 5b হয়ে যাবে, অর্থাৎ যখন আমি মাইনাসে তুলবো তখন চিহ্নটা আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সমান এটাও ঠিক ওই একই নিয়মে যে লব প্লাস হর, এখানে লব দেখো 4c প্লাস 5d, এটা আমার লব, হর কি প্লাস বসাবো, অর্থাৎ প্লাস মানে এই দুটো চিহ্ন প্লাস প্লাসে প্লাস হয় প্লাস 4c, আর প্লাস মাইনাসে মাইনাস 5d। বোঝা গেল? আর নিচে দেখো লব মাইনাস হর, লব বলতে এইটা, অর্থাৎ 4c প্লাস 5d, এটা লব বসালাম, তারপরে মাইনাস দিয়ে যখন হরটা বসাবো তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে দেখো প্লাস মাইনাসে মাইনাস 4c আর মাইনাস মাইনাসে প্লাস 5d। ক্লিয়ার? দেখো চেঞ্জ করে দিলাম। এবারে দেখো এখান থেকে কি কাটবে, দেখো মাইনাস 5b প্লাস 5b কেটে গেল, নিচে কাটছে দেখো প্লাস 4a মাইনাস 4a কেটে গেল, অর্থাৎ বা দিলাম, দেখো এখানে পড়ে রয়েছে এ 4টে এ আর 4টে এ, 8টা এ, আর নিচে দেখো 5টা বি আর 5টা বি, অর্থাৎ 10টা বি, সবই প্লাসে আছে। ওকে, সমান এখানে কি বেঁচে রয়েছে, এখানে দেখো মাইনাস 5d প্লাস 5d কেটে গেল, আর কি কাটছে প্লাস 4c মাইনাস 4c কেটে গেল, অর্থাৎ এখানে আছে 4টে সি 4টে সি 8টা সি, আর এখানে 5টা 5টা 10টা ডি। ক্লিয়ার? দেখো ওপর ওপর 8 কেটে গেল, নিচে নিচে 10 কেটে গেল, অর্থাৎ তোমার কি দাঁড়াচ্ছে দেখো, বা এ বাই বি সমান সি বাই ডি। তোমাকে দেখো এখানে এ বি সি ডি যে সমানুপাতে আছে, অর্থাৎ এই সিস্টেমে আছে, সেটা দেখো এখানে প্রমাণ করা হয়ে গেল, তাহলে এখানে লিখে দেবে প্রমাণিত। তাহলে দেখো এই অঙ্কটা কত ইজি, কত সোজা। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের অঙ্কের ও ক্লাস 10-এর আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। এই চ্যানেলে তুমি গ্রুপ ডি লেভেলের যে পরীক্ষা দাও, সেই গ্রুপ ডি লেভেলের পরীক্ষার প্রস্তুতিরও অনেক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবে, তো অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখো।